আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কারণ আজকের এই ভিডিওতে আমি এমন ৫ টা স্কলারশিপ নিয়ে আলোচনা করব, বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাচ্ছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল একটা ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, এখন আমরা ভিডিওর মূল টপিকে ফিরে আসি। তো শুরুতেই বলে দিচ্ছি, এই স্কলারশিপ পাসটি অফার করা হয়ে থাকে অনার্স, মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে। তো এই স্কলারশিপে যে সুবিধাগুলো থাকছে সেগুলো হচ্ছে টিউশন ফি ফ্রি, সাথে অ্যাকোমোডেশন কভার করবে, প্লাস আপনার ইয়ারলি হেলথ ইন্স্যুরেন্স ফি দেওয়া থাকবে এবং অনেক ক্ষেত্রে আপনারা যাওয়া আসার এয়ার টিকিটটাও পেয়ে যেতে পারেন। তো এগুলোর পাশাপাশি স্কলারশিপের বেনিফিটস নিয়ে আলোচনা করব এবং অ্যাপ্লিকেশন পিরিয়ড নিয়ে কথা বলবো। যাতে করে আপনারা অ্যাপ্লিকেশন করার আগে নিজেকে খুব ভালোভাবে প্রস্তুত করতে পারেন। প্রথমে আমরা কথা বলবো টার্কি গভট স্কলারশিপ বা টার্কি ব্রুসলারি স্কলারশিপ। বন্ধুরা, উচ্চশিক্ষার জন্য তুরস্ক বাংলাদেশি স্টুডেন্টের কাছে বেশ জনপ্রিয়। আর সেই জনপ্রিয়তা কিন্তু দিন দিন বেড়েই চলছে। তো আপনারা যদি এই টার্কি গভট স্কলারশিপটা পেয়ে যান, তাহলে এই স্কলারশিপে অনেক বেনিফিটস আপনি পেয়ে যাবেন। যেমন টিউশন ফি ফ্রি, সাথে অ্যাকোমোডেশন কভার করবে, প্লাস আপনার ইয়ারলি একটা হেলথ ইন্স্যুরেন্স ফি দিতে হয়, সেটাও দেওয়া লাগবে না। এবং সবচেয়ে বড় সুবিধা, আপনি মান্থলি একটা স্টাইপেন্ড পাবেন এবং যাওয়া আসার জন্য আপনি এয়ার টিকিটও পেয়ে যাচ্ছেন। তো এই সকল সুযোগ সুবিধা তারা দিয়ে থাকে। আর এই স্কলারশিপে আবেদন করার সময় হচ্ছে প্রতি বছর ১০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। তো আপনারা চাইলে এই সময়ের মধ্যে এই টার্কি গভট স্কলারশিপে আবেদন করতে পারেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে চায়না গভট স্কলারশিপ। আপনারা হয়তো অনেকেই জানেন, বর্তমানে চায়না কিন্তু উন্নত বিশ্বের মতো শিক্ষা ক্ষেত্রেও তাদের সঙ্গে টেক্কা দিয়ে চলছে। অর্থাৎ চায়নার শিক্ষার মান এখন আগের চেয়ে অনেক ভালো। তো যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং পড়তে চান, তাদের জন্য বেস্ট ডেস্টিনেশন হতে পারে চায়না। তো এই স্কলারশিপটা যদি আপনি পেয়ে যান, সেখানেও আপনি টিউশন ফি প্লাস অ্যাকোমোডেশন, স্টাইপেন্ড, হেলথ ইন্স্যুরেন্স এবং এয়ার টিকিট, তো এই সমস্ত সুযোগ সুবিধাও পেয়ে যাচ্ছেন। বিশেষ করে যাদের ব্যাকগ্রাউন্ড রেজাল্ট একটু খারাপ, যেমন এসএসসি এবং এইচএসসি প্লাস আইএলটিএস পয়েন্ট কম, তারা চাইলে এই স্কলারশিপ আবেদন করতে পারেন এবং এই স্কলারশিপটা পেয়েও যেতে পারেন। কারণ হচ্ছে আহ, প্রতি বছর চাইনিজ গভট স্কলারশিপ হিউজ পরিমাণ স্টুডেন্টদেরকে অফার করে থাকে এবং যাদের ব্যাকগ্রাউন্ড রেজাল্ট খারাপ, তাদেরকেও তারা অ্যাকসেপ্ট করে থাকে। তো এই জন্য যাদের একটু রেজাল্ট খারাপ, তারাও চাইলে এই সুযোগটা নিয়ে চায়নাতে পড়াশোনা করতে যেতে পারে। তো চাইনিজ স্কলারশিপটা পেতে আপনি দুইভাবে আবেদন করতে পারেন। এক হচ্ছে বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রির মাধ্যমে, দ্বিতীয় হচ্ছে সরাসরি তাদের ইউনিভার্সিটিতে আবেদন করার মাধ্যমে। তো আপনি যদি এডুকেশন মিনিস্ট্রির মাধ্যমে আবেদন করতে চান, তাহলে আবেদন করার সময় থাকবে মিড নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত। আর যদি ইউনিভার্সিটিতে আবেদন করতে চান, তাহলে ইউনিভার্সিটির সার্কুলার অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। ৩ নম্বর হলো ম্যাক্সড স্কলারশিপ। তো এই স্কলারশিপটি জাপান সরকার দিয়ে থাকে। তো বন্ধুরা, জাপান কেমন দেশ, সেটা নিয়ে আপনাদের কাছে নতুন করে কিছু বলার নাই। জাপান কেমন, প্লাস তাদের শিক্ষা ব্যবস্থা কেমন, সেটা আমরা সবাই জানি। তো আমরা যদি এই ম্যাক্সড স্কলারশিপটা পেয়ে যাই, তো সেখানে আমাদের বেনিফিটস থাকছে টিউশন ফি ফ্রি, অ্যাকোমোডেশন কভার করবে, মান্থলি একটা স্টাইপেন্ড, প্লাস হেলথ ইন্স্যুরেন্স, সাথে ইয়ার টিকিটও পেয়ে যাচ্ছেন। এই স্কলারশিপে আবেদন করার সময়সীমা থাকছে এপ্রিল থেকে মে। নাম্বার 4 হচ্ছে গ্লোবাল কোরিয়া স্কলারশিপ। তো এই স্কলারশিপটা আহ, কোরিয়ার গভর্নমেন্ট কর্তৃক দিয়ে থাকে। তো আপনারা চাইলে এই স্কলারশিপটা নিয়েও কোরিয়াতে পড়তে যেতে পারেন। তো এই স্কলারশিপে সেম আগে যে স্কলারশিপের সুবিধার কথা বলছি, এখানেও ঠিক সেম সুবিধাই পেয়ে যাচ্ছেন। টিউশন ফি, অ্যাকোমোডেশন, স্টাইপেন্ড, প্লাস এয়ার টিকিট, সব রকমের সুবিধা আপনারা এখানে পেয়ে যাবেন। তো এই স্কলারশিপে আবেদন করার প্রক্রিয়াটা একটু ভিন্ন, মানে একটু আলাদা। আপনি যদি অনার্সের জন্য এই স্কলারশিপে আবেদন করতে চান, আপনাদের সময়সীমা থাকবে সেপ্টেম্বর। আর যারা মাস্টার্সের জন্য আবেদন করতে চাচ্ছেন, তারা আবেদন করতে পারবেন ফেব্রুয়ারিতে। তো এখন আসি সর্বশেষ যে স্কলারশিপটা, অর্থাৎ নাম্বার 5 হচ্ছে রোমানিয়া গভট স্কলারশিপ। তো রোমানিয়া গভট স্কলারশিপটা রোমানিয়া গভর্নমেন্ট কর্তৃক দিয়ে থাকে।
তো এখানে আপনাদেরকে একটা গুড নিউজ দিয়ে রাখি বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না, রিসেন্টলি রোমানিয়া কিন্তু সেনজেন কান্ট্রিতে যুক্ত হয়েছে বা যোগ দিয়েছে, অর্থাৎ রোমানিয়া এখন সেনজেন কান্ট্রি। তো আপনারা যদি রোমানিয়াতে যান বা যারা গেছেন তারা এখন অন্য সেনজেন কান্ট্রির মতো সকল সুযোগ সুবিধাগুলো পাবেন। অন্য অন্য স্কলারশিপের মতো রোমানিয়া গভর্নমেন্ট স্কলারশিপেও আপনি সেম সুবিধা পেয়ে যাচ্ছেন। অ্যাকোমোডেশন, টিউশন ফি, প্লাস হেলথ ইন্স্যুরেন্স, মান্থলি একটা স্টাইপেন্ড, এয়ার টিকিট, সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা যদি বিশেষ করে এই রোমানিয়া গভর্নমেন্ট স্কলারশিপ সম্পর্কে আরো জানতে চান বিস্তারিত, যেমন রোমানিয়া স্কলারশিপে কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগে, প্লাস কিভাবে আবেদন করবেন, এ সম্পর্কিত একটা ভিডিও, মানে সকল তথ্য নিয়ে আবেদন প্রক্রিয়ার ফুল প্রসেস সম্পর্কিত সকল তথ্য নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে আগে থেকে দেওয়া আছে। আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। তো এই স্কলারশিপে আবেদন করার সময়সীমা হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। তো আপনারা যদি এরকম ইনফরমেশনমূলক স্কলারশিপ সম্পর্কিত আরো ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে। তাহলে আমি এরকম আরো 5টি স্কলারশিপ নিয়ে অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।